নমস্কার বন্ধুরা, এখন বেলা 12:30 বাজে। এখন থেকে শুরু করছি নতুন ব্লগ। এই কুকুরটা আমাদের গেটের সামনে সবসময় বসে থাকে। তো আমার বর স্নান করতে যাওয়ার আগে একটু ওকে আদর করছে। কিভাবে আদর খাচ্ছে দেখো। আদর করতে গেছে, অমনি সোজা শুয়ে পড়েছে। কেমন করে আছে দেখো, কি দারুণ আদর খাচ্ছে। হাতগুলো কেমন, কুকুরটা প্রভু ভক্ত হয় প্রচুর। হাতগুলো কেমন করে আছে দেখো বন্ধুরা। একটু আদর করছে ভালো করে, তারপরে স্নান করবে। বাইরের কুকুর তো অনেক নোংরা টোংরা ঘাটে, তো সবসময় গায়ে হাত দেওয়া যায় না। এদিকে আমি স্নান টান করে ফোন দেখছিলাম বসে বসে, ফোনে একটা ওয়েব সিরিজ। তো আমাদের তুলো রানী উঠে পড়েছে টেবিলের ওপরে, ফোনের সামনে উঠে বসে পড়েছে। তুলো রানী দেখো, এটা হচ্ছে আমাদের তুলো রানী। এর বয়স সবে 1 মাস 1.5 মাস হয়েছে। তো তুলো রানী বসে আছে একেবারে ফোনের সামনে। আমি বলছি আমার কোলে আয়, না তা আসবে না বাবু, ফোনের সামনে বসে আছে, খাওয়া চলছে। তো এরপরে আমি খানিকটা একটু বসে বসে, তার স্নান হয়নি বলে তাই জন্য আমি বসে আছি, ফোন দেখছি। খাওয়া দাওয়া হয়নি, এবারে শুরু করব। স্নান টান করে চলে এসেছে, খাওয়া দাওয়া দুজনে খাবার বাড়তে শুরু করে দিয়েছি, খেতে বসছি। তো আজকে রান্না করেছিলাম কলমি শাক ভাজা আর লাউ ঘন্ট আর তেলাপিয়া মাছ সর্ষে বাটা দিয়ে করেছি। এই দেখো, এটা লাউ ঘন্ট। খাওয়া দাওয়া করে নিয়ে খেতে বসেছি দুজন। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে দুপুরে একটু রেস্ট নেব। আমরা এরকমই করি, যা রান্না করি সব একসঙ্গে নিয়ে বসি দুজনে, যার যেমন ইচ্ছা কাটিয়ে কাটিয়ে খাই, দুজনেই তো খাই তাই জন্য। তো তা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বিকালবেলা আবার গুড ইভিনিং বন্ধুরা। আমি এই দেখুন প্রত্যেকদিন বিকালবেলা হাঁটতে বেরোই। এই যে মাঠের রাস্তা দিয়ে এসে এই সাদা বাড়িটা প্রথমে দেখলেন, এই বাড়িটার বউটার সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে। তো তার বাড়িতে এত ফুল দেখে ঢুকে পড়লাম। দেখুন কত ফুলের গাছ, মাঠের মাঝখানে নতুন বাড়ি করেছে তো। আর মাঠের মাটি ফেলা গাছগুলো কি দারুণ হয়েছে, খুব সুন্দর ফুলে ফুলে ভরে গেছে। তো একটা ছোট্ট ব্লগ করছি আজকে। আমার প্রত্যেকদিন যে বিকালবেলা আমি হাঁটতে বেরোই, তার জন্য কোথায় কোথায় যাই দেখাচ্ছি। এই যে রাস্তা দিয়ে গেলাম, গিয়ে এই মাঠের মাঝখানে চলে এসেছি। এই মাঠের মাঝখানে এই বাড়িটা। এত ফুল গাছ দেখে আর লোক সামলাতে পারলাম না, ভাবলাম আপনাদেরকেও দেখাই। তো এই যে রজনীগন্ধা স্টিক থেকে বাইরে থেকে এত সেন্ট বেরোচ্ছে, আমি বললাম কি সেন্ট বেরোচ্ছে তোমার বাড়ি, বললো চলো দেখবে। তো এই দেখতে এলাম, রজনীগন্ধা ফুল হয়েছে, বাইরে থেকেই সেন্ট করছিলাম। তারপরে চলে গেলাম মা কালীর মন্দিরে, একটু প্রণাম করে আসলাম। এই যে মা কালীর মন্দিরের ওপরে উঠে বসে আছি, এই যে মায়ের কাছে। সন্ধ্যা হয়ে গেছে গো সোনাম দাদি, চলে যাই। তারপরে চলে আসছি মাঠ দিয়ে, আবারও চলে আসছি। তো বৈকালের ঘোরাঘুরি দেখুন, এই মাঠের মাঝখানে বন্ধ করে খাচ্ছে তারা, কত সুন্দর করে দেখুন বন্ধুরা। তো আমার ব্লগ দেখুন বন্ধুরা, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, তবে তো আমি উৎসাহ পাবো। এই ছাগলগুলো দেখুন, পুরো জার্সি ছাগল, কি বড় বড় কান, কি সুন্দর সুন্দর ছাগল। আনন্দ করে সবুজ ঘাস খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। এই দেখুন বন্ধুরা। তো আপনারা কারা কারা আমার ব্লগ দেখেন বন্ধুরা, আমাকে কমেন্ট করে জানাবেন, জানলে তো আমরা উৎসাহ পাবো। আর এই দেখুন, আমাদের এই মাঠ থেকে সানসেট দেখতে এত ভালো লাগে। এই ফোনে ভালো ক্যাপচার হয়নি, অরিজিনাল চোখে খুব সুন্দর লাগে। এই যে মাঠ পুরো মাটি ফেলে ভরাট হয়েছে, এখানে বাড়ি তৈরি হচ্ছে। আকাশটা দেখুন কত সুন্দর লাগছে। বিকাল বেলাটা এখানে ঘোরাঘুরি করি। এই মাঠের মধ্যে কয়েকটা বাড়ি হয়েছে, ওই বাড়ির বউগুলোর সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে। দেখুন মাঠ, আকাশটা দেখুন, সানসেট দেখুন কত সুন্দর লাগছে আমাদের এখান থেকে, পুরো লাল হয়ে আছে পশ্চিমের আকাশটা, এত সুন্দর লাগছে। তো চলুন এবারে বাড়ি ফেরা যাক। 6টা 15 বাজে, বাড়ি ফিরতে ফিরতে আমার 6:30 বেজে যাবে, মোটামুটি অন্ধকার অন্ধকার হবে। এরপর বাড়ি এসে সন্ধে দিয়ে আর চলে এসেছি বিছানা টিছানা গোছাতে। এই বিছানার চাদর সকালে কেচেছিলাম, তুলে রেখে হাঁটতে চলে গিয়েছিলাম। তো এবারে এগুলো বিছানা টিছানা গুছিয়ে নেব, চাদরটা ভাঁজ করে নিয়ে। আর ওদিকে দেখো বন্ধুরা, টুসু না, এর নাম তুলো। তুলো আমাদের বসে চারিদিকেই খাটে উঠে চারিদিকে ঘোরাফেরা করছে, কি আনন্দ করে ছোটাছুটি করছে। আমি একটু
চাদরটা ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে দেবো, দিয়ে বিছানাটা একটু ঝেড়ে নেবো। তুলো রানী ঘুরোঘুরি করছে, তুলো রানীকে নামাতে হবে, তারপরে ঝাড়তে পারবো বিছানা। তো আজকে সারাদিনের কাজকর্ম এইরকমই ছিল বন্ধুরা। আমার ব্লগ কাদের দেখতে ভালো লাগে তোমরা দেখো বন্ধুরা। শুনতাই দেখো, এটা আমার শুনতাই, এই দেখো তোমার সন্তাই তুলো কেমন লাগছে? খাটে উঠে ওর খুব আনন্দ হচ্ছে আজকে সারা